বিয়ে দিয়ে হয়ে গেছে বাদান 9টা বাসর ঘরে বাদান বউলিয়া বসে আছে বাসর ঘরে যাইয়া বাদান আপনার যদি 4টে জায়গা বিবিকে চুমো দেয় খুব বালা দি খাটনি খুব বালা দি ইয়াদি খুব বালা দি রেজবি খুব বালা দি আয়না আইনি 4টে জায়গা চুমো দিয়ে দুইজন যদি বাদান নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে আল্লাহ আমাদের দোয়াটা তুমি কবুল করো এই দাম্পত্য জীবনটা তুমি সুখীর করিয়ে দিও আমার ভাইরা আমার হাদিস শরীফের মধ্যে আছে স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত যত গুনাহ করবে আল্লাহ কবিরা গুনাহগুনি মাফ করে দিবে বাসর ঘরে যাইয়া ওই ছেলেটা নামাজও পড়ে না খালি আনন্দের সাথে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ কয় আজকে তোমার বাসর ঘর দুজন নামাজ পড়বো আর তুমি কও কি ওই একজন বউ বলতেছে বাসর ঘরে যা শোন হাদিস শরীফের মধ্যে শুনছি মোল্লারা বলছে যে বাসর ঘরে যা দোয়া কালাম বললে দুঃখে সুখের কথা বলিয়া দোয়া কালাম করলে আল্লাহ নাকি মাফ করে দেয় জীবনে গুলো ক তোর জীবনে কি পাপ করছিস তুই ক জামাই বউ কইতেছে বউ তখন বলতেছে আমি তখন পাপ টাপ করিনি আমার একদিন খালা তু ভাই এসে আমার হাত যেই কইছে হাত অমনি আর জ্ঞান নেই অজ্ঞান হয়ে গেছে এখন শিক্ষুর কে রে বাসর করে শিখতে চিল্লে পাল্লা করে কি আইসে দেখা যে ছাড়াল দাঁত লেগে মাথায় পানি টুনি লাগছে ডাক্তার দুক্তার লাগাচ্ছে সুস্থ হয়েছে তার পরের দিন এসে বলতেছে এই বউ আমি রাখবো না কে রে বউ তুই রাখবি না ব্যাপারটা কি অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করতে কথা বোঝে না রে এরা রে এটা মুসিবতে পড়ে গেলাম আমার কথা কি বুঝতেছেন নাকি তখন কি হয়েছে কয় বউ আমি রাখবো না কেন বাসর ঘরে কি হয়েছে কয় কিচ্ছু হয় না বউ রাখবো না তখন রাখবে না 3 দিন চলে গেছে রাখবে না বোর হাতে কথা কয় না রাখবে না বিষ খা মরবি আর 3-4 গ্রামের লোকজন ডাকছে ব্যাপারটা কি কয় তুমি বোর কাছে হন তো বউ বলতেছে কি হয়েছে কয় আমার স্বামী বাসর ঘরে যা বলতেছে যে ক জীবনে কোনে পাপ করছিস তাই বলে পাপ টাপ করি রে আল্লাহর কাছে মাপ চাই ক আমার কাছে আমি তো তোমার স্বামী তুমি আমার কথা কবে আমি তোমার কাছে বলবো আমি কে বলি করছি যে আমার খালা তু ভাই হাত পারে যেই কইছে অজ্ঞান হয়ে গেছে আর পরে যে কি বলবো এটা বলবে দেয় না কয় কি বলবে আমার খালা তু ভাই হাত পেরে ধরছে আমার মারা আমার আব্বার আমাকে বিয়ে করার লেগে দেয় নাই ও বাবা অর্ধেক শুনে অজ্ঞান হয়ে গেছে বাসর ঘরে যাইয়া ওই ছেলেটা বলে বিবি আমি ঠকি নাই বিবি কয় কি হয়েছে স্বামী আজকে বাসর ঘরে দুঃখে সুখের কথা বলবো ইবাদত করবো তুমি আবার গান গা কয় বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার 9 নাম্বার বিবি রে ও সর্বনাশে আমার আগে আত্মা কয় তোক দিয়ে নয়টা বউ না দাঁড়া আছিল দব্বস করে খাতের উপরে পড়ে গেছে স্বামী কয় ব্যাপার কি তোমার কি হইলো কয় অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে কয় কি হয়েছে তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই তুমি আমার 10 নাম্বার স্বামী রে আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা তুমি যদি পরের মেয়েকে ঠকাও যদি ঠকাও 2 দিন আগে 2 দিন পরে তোমার মেয়েকে বাদান আর একটা ছেলে বাদান ঠকা যাবে কথা বলতেছেন বোঝেন না কে আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে 1450 বছর আগে আল্লাহ বলেছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা সুবহানাল্লাহ বললেন না আল্লাহ বললেন খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে কথা না আমি না কোথায় ইস্তেরি করে থুয়ে দেবো কথা কেন অবস্থা বলতেছি এ কথা কার আল্লাহ নিজে বলছে খবিস মার্কা ছেলের সাথে খবিস মার্কা বউ খবিস মার্কা বউর সাথে খবিস মার্কা ছেলে তুমি 10টা মেয়ে ঠকাইছে আর একটা ক্লিয়েছে বলবে যে হ্যাঁ আমারটা সলিড আছে তুই যদি 10টা করিস ও 14টা করছিস না ওই সমস্ত গুগুমলে আলোচনা খাওয়া ওয়াজের দিন নাই জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে এই ওয়াজ আমি জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁকবো মাটির সাথে অবস্থান চলবে তো
মারহাবা কর। মামার দেশ কি ওয়াজ করবো কর। শোনেন, আমি যে বলবো না এই গ্রামে করে আমি জন্ম নিছি, আমি এই গ্রামে জন্ম নিয়ে এই গ্রামে কম করে হলেও 3 মাস তো আসিলাম, কথা কয় না। আমি পরিষ্কার করবো না, পরিষ্কার আমার মামা করবে নাকি? মামার ভাগ নিয়ে করবি। এদিক তাকান, সিয়েরাকে একবারে খারাপ নাকি ভাই? আর একটা ছোট করে চাঁদের চিনি দিও, আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, হযরত আলী যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদাল মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় আপনার একটা ছেলে আর ছেলের মা বাদাল রাস্তা দিয়ে হাইটে যাইতে যাইতে হঠাৎ করে মানুষকে দেখে বললো, ও দুনিয়ার মানুষেরা আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। এবার সব মানুষ এসে হাজির হয়ে গেল। কি ব্যাপার, এই জায়গা ছোট একটা বাচ্চা আর তুমি বাঁচাও বাঁচাও বলতে চাও, কারা তাড়াতাড়ি বাঁচাও, এই ছেলেটা আমার সারে সর্বনাশ করবে। অথচ তার মা মানুষের কাছে এসে ছেলেটাকে নিয়ে এসে বলতেছে, আমাকে বাঁচায়, এই ছেলেটা আমার সর্বনাশ করি বলছে। একদিকে মানুষ বুঝছে, আর একদিকে আমার কথা কি বুঝতেছে? কি সর্বনাশ করবে ছেলেটাকে? বলে আমি ছেলেটাকে চিনি না, আমার গায়ে আমার পিস লাগছে, আমার হাতে গহনা আছে, কানে দুল আছে, গলায় মালা আছে, কথা বুঝতেছেন না? আমার এই গুণে চিন্তাই করবার জন্য এই যুবকটা আমার পিস লাগছে, এই যুবকটাকে তোমরা ঠেকাও। এবার যুবকটাকে ধরে নিয়ে কেউ আদম গুদম কিছু বাদাম দিছে, তারপরেও ছেলেটা বলতেছে, আপনারা কেন আমাকে মারলেন? এই মহিলার সাথে আমার শত্রুতা নাই, এই মহিলার সাথে আমার সম্পর্ক আছে। কয় কিসের সম্পর্ক? মহিলা হলো আমার মা, আমি হলাম এই মহিলার একমাত্র ছেলে। সুবহানাল্লাহ। আসলে ছেলের যেটা বলছে এইটাই ঠিক, ছেলের মা। এবার মা বলতেছে, এই ছেলেটা আমার না, আমার তো বিয়েই হয় নাই, আমি ছেলে কই পাবো? কথা বুঝতেছেন না বাদাম? দুইজনের মধ্যে বাদাম দ্বন্দ্ব লাগে গেলেন, দুইজনের কথা বাদাম দুই রকম। ছেলে বলতেছে এটা আমার মা, আর মা বলতেছে আমার বিয়েই হয় নাই, আমি ছেলে কই পাবো? এই বিচারটা বাদাম কে করবে? বিচার কে করবে? বিচার করার মানুষ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি একটা ন্যায্য বিচার করে দেন। এই ছেলেটা বলছে এই মাতা আমার, আর মা বলছে বিয়েই হয় না, আমি ছেলে সন্তান কই পাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবে বলে আজকে আমি বিচার করব না, আগামীকাল বিচার করব। হযরত ওমর তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এই বিচারটা আমি কেমন করে করব, ফয়সালা আনতে পারে নাই। হঠাৎ করে মনে পড়ে গেল রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী মদিনা শহর, আলী হলো তার দরজা। জোরকান সুবহানাল্লাহ। হযরতে পৃথিবীর প্রেসিডেন্ট হযরত আলীর কাছে যা বলে, আলী রে। হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কষ্ট করে কেন আপনি আমার বাড়িতে আসছেন? আপনি খবর দিলি তো আমি চলে যাইতে। বলে, আমার আলী রে, তোমার ঠেকা না, ঠেকা হলো আমার, তুমি প্রেসিডেন্ট না, আমি হলাম প্রেসিডেন্ট। কারণ এই মক্কা মদিনার মধ্যে একটা কুকুর যদি না খায়া মারা যায়, আল্লাহর আদালতে তোমার জবাবদিহিতা করতে হবে না। কুকুর যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওমর রে, কুকুরের খবর নেও নাই, একটা কুকুর অনাহারে মারা গেছে। জনগণ যদি একজন অন্যায় ভাবে জেলের মধ্যে যদি ঢোকে, তাহলে তোমার জবাবদিহিতা করতে হবে না, আল্লাহর আদালতে আমার জবাবদিহিতা করতে হবে। চিল্লাইয়া কান মারহাবা। আমাদের দেশের সরকার ছিল, ভালো মানুষকে দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে বাদাম জেলের মধ্যে ঢুকাইছে। মাওলানা মামুন হক বলেছিল, তোমার বাবার নামে 400 কোটি টাকা বাজেট করছে মূর্তি বানানোর জন্য। এটা মূর্তি না বানাইয়া আপনি যদি মসজিদ বানা দেন, মক্তব বানা দেন, মাদ্রাসা বানা দেন, এতিমখানা যদি বানা দেন, আপনার আব্বা মারা গেছে, কিয়ামত পর্যন্ত আপনার আব্বা কবরের মধ্যে থেকে সওয়াব পাবে। ওই মহিলা তেনার কথা শুনলেন না, তেনাকে নারী নির্যাতনের কেসের মধ্যে ফালাইয়া লোকটাকে বঙ্গ করছিল। উনি মূর্তি বানাইল। মূর্তি কি ভালো জিনিস?
ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, যা দেখবেন খালি লোকেরা চা থাকে, মুকুটও ভালো হয় না, কথা কন। আমার বাড়ির পশ্চিম পাশে আমার মামা দেখছে, জানলা খুললেই মূর্তি, পূর্ব পাশে 5-6 বাড়ি পরেই মূর্তি। তো জানলা খুলছি, যেদিন ডুববে বিসর্জন দিবে, যেই ধেদে বাইরে বেরিয়ে রাখছি, কম ভালো করে দেখে আসে, জীবনে তো যায়নি, কম একটু কাছে যাই, যা দেখি যে কুকুর যাচ্ছে, এদিকে দই আর খই দিছে, ভগবান দেখে খালি টাকা বেশি, কিচ্ছুই বলতেছে না, চোখও টিপ দেয় না। আমি লক্ষ্য করে দেখলাম কোনটা জানি বিজাতি কালো একটা মাছি, মাথা মোটা, কথা বলছে না রে, এই মাছি ভন করে চলে আসলো ভগবানের নাকের ডোকার কাছে, ভন এই করে যা দই খাইতেছে, লাখ মুখ ডুবো দিয়ে খালি পাশা টিপ পেতেছে। ভগবান কিছু পায় না, ভগবান দেখতেছে কি খাবি খা। খাওয়া দাওয়া করে পেট যখন ভরে গেছে, তখন বন করে উড়িয়ে যা, ভন তো দই খেলাম তুই কিছু করে ফেললি না, ওর কি আছে কম। আমি আপুর দোকানে চা খাচ্ছি, মাহফিল করে এসে, পাবনারটা মাহফিল করে এসে চা খাইতে বসছি, রাত বাজে 2:45, যেটা একটা সিএনজি খারাপ হচ্ছে, ও চা খাচ্ছি, কুকুরে একটা হাই বাই করে করে আস্তে আস্তেই ওই সিএনজির কাছে যা ডাইন টেঙ্গি উঁচু করে মারছে, এক কাপ চা ওন থেকে থুইয়া, ও তো আস্তে এক পায়ে পায়ে হাঁটে না, গুড়ি গুড়ি করে হাঁটে, আইসে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আছে, ডাইন টেঙ্গি উঁচু করে চেষ্টার করে মেরে দিছে, আর যা দিয়েছে ওর গোসল হয়ে গেছে। মূর্তি তৈরি করলে কোথা মুতবে, সব পাওয়া যাবে না, কোথা পায় না পাবলিক। কথা কি খারাপ বলতেছি নাকি? আমি কি কোনো অন্যায় কথা বলছি নাকি? এগুলি বানান যাবে না। আমার ভাইরা, আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একটা বিচার করতে চাইছি কিন্তু আমি পারি না, তুমি বিচার করো। হযরত আলী বললেন ঠিক আছে আমি বিচার করবো। চলে গেলেন, হাজার হাজার মানুষ বাজান সমমিত হইল। এবার ছেলেটাকে জিজ্ঞেস করলো, ও গো যুবক, তুমি বলো এই মেয়েটা তোমার কে হয়? ছেলেটা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মেয়েটা হলো আমার মা। এবার হযরত আলী জিজ্ঞেস করলো, মহিলাটা গো, মহিলা এই বাচ্চাটা তোমার কি হয়? যুবকটা তোমার কি হয়? বলে, এই যুবকটা আমার কেউ হয় না। এই ছেলেটাতে বলতেছে তুমি তার মা হও। কয় যে আমি বিয়েই করি নে, আমি ছেলে সন্তান পাবো কই? ছেলেটা তখন চোখের পানি ফেলে দিয়ে কান্দে। হযরত আলী বলে, যুবককে যারে তুমি মা বলে স্বীকার করতেছো, দায় দিচ্ছ, মা বলে দাবি করছো, সে তো তোমাকে মা বলে দাবি করে না, তুমি তখন কি করবে? ছেলেটা তখন বাদান কাঁদতেছে। হযরত আলী ছেলেটাকে বাদান বুকের সাথে জড়া নিয়ে কপালে চুমা দিয়ে বলে, যুবক রে, আজকের থেকে আমি তোমার বাবা, হাসান হোসেন তোমার মা ভাই, আর হাসান মা ফাতেমা হলো তোমার মা, তুমি কি খুশি? যুবক বলে, হুজুর আপনার মতো লোক যদি আমার বাবা হয়, ফাতেমার মতো মানুষ যদি আমার মা হয়, হাসান হোসেনের মতো মানুষ যদি আমার ভাই হয়, তাতে আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ কর। এবার যখন ছেলে হয়ে গেল, এলাকার সব মানুষ উপস্থিত, যতগুলি মানুষ আছে সব মানুষকে বললো, ও মানুষেরা তোমরা বলো আজকের থেকে এই ছেলেটা আমার কে হয়? বলে, আজকের থেকে আপনার ছেলে হয় আপনার বাড়ির সদস্য। মিয়াটাকে জিজ্ঞেস করেন, ও মহিলা তুমি বলো এই ছেলেটা আমার কি হয়? ভাই আজকের থেকে আপনার ছেলে আপনার বাড়ির সদস্য। হযরত আলী বললে, আমার এই ছেলেকে আজকে এই মুহূর্তে বিয়ে করাইয়া বৌমা বাড়িতে নিয়ে আমি চলে যাবো। এবার বলতেছে, আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন, কি আপনাকে বিয়ে দিবে? বলে, পাত্রী আমি একটা চাই, পাত্রীটা হলো তুমি এই ছেলেকে বিয়ে করবে, আমি আমার পুত্রবধূ বানাইয়া আমার বাড়িতে আমি তোমাকে নিয়ে যাবো। মেয়েটা এই কথা শুনিয়া চোখের পানি ফেলে ফেলে বাদান কাঁদতেছে। হযরত আলী বললেন, ও গো মহিলা, তুমি কি আমার পুত্রবধূ হতে চাও না? তুমি কাঁদতেছো। মেয়েটা চোখের পানি ফেলে কান্দে আর বলে, আলী রে, এই জন্য আমি কান্দি না, কারণ আপনার পুত্রবধূ হওয়ার যোগ্যতা আমার নাই। কেন যোগ্যতা নাই? বলে, যে ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছেন, এই ছেলেটা হলো আমার ছেলে, আমার গর্ভের থেকে হয়েছে, এইটা আমার ছেলে। হযরত আলী বলল, কেন তুমি মিথ্যা কথা বলেছো? এবার মেয়েটা বলে, হুজুর আমার মিথ্যা কথা হয়ে গেছে, আমারে মাফ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্য কথা যদি না বলো তোমাকে জেলের মধ্যে ঢুকাবো, এর জন্য তোমার আসামির কাঠ গড়ে দাঁড়াতে হবে। মেয়াতে বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
আপনি যখন যুদ্ধের যখন ডাক দিয়েছেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, আমার এই বাচ্চাটা যখন ছোট্ট ছিল, আমি এই বাচ্চাটাকে নিয়ে পাল পেলেছি। আমি পরের বাড়ি কাজ করছি, একজনের খাবার দিছে, এই খাবার খাইয়া বুকে দুধ হয়েছে, দুধটা পান করেছি। এখন ছেলে বড় হয়ে গেছে, একজনের খাবার দুইজন খাইলে পেট ভরে না। এখন ছেলে বড় হয়ে গেছে, এখন ছেলে আপনার বড় মানুষেরই খাবার খায়। একজনের আমি কামাই করে নিয়ে আসি, একজনের খাবার আনি, এই খাবার যদি ছেলে খায় আমি অনাহারে থাকি, আর আমি খাইলে আমি খাইলে ছেলেটা অনাহারে থাকে। হুজুর, আমার চোখের সামনে ছেলেটা অনাহারে থাকবে, এটা আমার সহ্য হয় না। এই জন্য আসিয়া আমি অস্বীকার করেছি এই ছেলেটা আমার না। কারণ নবীর আনসারী সাহাবীরা আছে, তারা তাদের দয়া আছে, কারণ আল্লাহ রসুলকে বলেছে, আল্লাহর নবীকে বলেছে, নবী গো আপনি যদি দুইটা বাড়ি চান বাড়ি দেব, বউ চান বউ দেবো। সুবহানাল্লাহ বললেন না। এই জন্য এই জায়গায় এসে আমি অস্বীকার করছি। এমন একটা সময় গেছে 20-30 বছর আগে, 40 বছর আগে, চীনের ভাত রুটি আর রুটি, কথা কন, জমি থাকলেও ভাত পায় নাই। আমি সকালবেলা মার কাছে ভাত চাচ্ছি, রুটি দিছে, দুপুরে চাচ্ছি রুটি দিছে, রাইতে তাও রুটি। মা করছি, মা কাম দিছি, মা ভাত দেও। বাবা সকালে রুটি খাও, দুপুরে ভাত দেবো না। দুপুরে আসে আশা করিয়া যে মা ভাত দিবিনি, ও মা ভাত দেও, মা রুটি দিছে, ও মা রুটি দিলে, বাবা দেরি করো, রাত্রিবেলা ভাতের ব্যবস্থা করবো না। আনন্দের সাথে আছে রাতে ভাত দিবিনি, ভাতের জন্য হাহাকার করে কাঁদিছি জানেন। রাইতে বলছি মা ভাত দেও, বাবা ব্যবস্থা করতে পারি, রুটি খা, পানি খা, ঘুম পড়ো, সকালবেলা আল্লাহ একটা ব্যবস্থা করবি। সকালবেলা তখন ভাত চাইছি, ওই বাসি রুটি দিছি। হাসতেছেন, 7 দিন খালি রুটি। রাত করিয়া বাড়ির থেকে শক্তপুর লৌড়ুয়ার মধ্যে দিয়া, ওখানে পুকুর আছিল নতুন বাজারের কাছে, ওখান থেকে দৌড়ে নানার বাড়ি আইছি। যে নানার বাড়ি গেলি ভাত দিবিনি। আমার নানি আমার দেখে বলতেছে, ভাই আইসে আও, কম হ্যাঁ আইসি। আমার নানি আমার মামানিক দেখে বলতে, ও বৌমা আমার ভাই আছে, 2জন রুটি দেও। কম ও রুটি তুমি আমার আগেই আইসি। হাসতেছে, এটা বাস্তব কথা। হাসান কেন? তো খাও তো, ভাত দিছে পাও না, আর মোবাইলে খালি প্যাক প্যাক করো। হ্যাঁ ভাই ঠিক আছে না, ভাইও দেখছি। খুব খারাপ লাগতেছে নাকি? না রে থাকবি, উঠে যা মামা। না না, 1 নম্বর হলে সেটা আমার বলা লাগবে, দরকার বলে হেলে মোটা লাগবে। এখানে পেশাব করবে, বউ এসে ধুয়ে দিবে যে না আমার স্বামী একটা কাজ করছে। আমার মা পেলে ওঠা বসা আমি দেখতে পারি না। আপনারা আপনার ভিডিওর মধ্যে দেখেন নাই, একটা লোক উঠে গেলি আমরা সুলো ভালো দিয়ে, আমি ওইগুলো পছন্দ করি না। আচ্ছা, জীবনে তো ওয়াজ নসিহত মেলাই শুনছেন তাই না? আচ্ছা, কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা আপনাদের বসা রেখে বলছে যে আপনারা বসে থাকেন, আমি তো পেশাব করিয়াছি বলছে না? কোনো বক্তাকে কোনোদিন কইছে যে বসে আমার স্টেন্ডে চাপ দিছে, আমি তো পায়খানা করিয়াছি? এটা যদি কয়, বলবেন না পরের বাড়ি খাওয়া দিছে করে খাও না। আর আইসা সময় বলে আমরা মামার সময় তো লোকই আসলো না, তাহলে এই মাত্র আইসা তোমার ডায়াবেটিস শুরু হয়ে গেছে। না না, আমি এগুলো বুঝি। 1 লোক তুললে আমি জানি যে আপনারা দেবেন হলো 1 নম্বরে, 2 লোক তুললে আমি জানি যে 2 নম্বরে দেবেন, 3 লোক তুললে আমি জানি যে বিড়ি নেশা ধরছি। এগুলো তো আমি বুঝি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রেমমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এমন একটা জমানা গেছে, একটা মেয়ে বাদান বিয়ে হয়ে গেছে। বিয়ে যখন বাদান হয়েছে, এই মেয়ের বিয়ে হয়েছে বাদান আপনার 6 মাস ধরে, 8 মাস ধরে বিয়ে হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। কথা কি বুঝতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে বাদান গর্ভবতী। এখন পুত্রবধূ বলতেছে, মা রে আমি তোমাকে দেখে আনছি, তুমি রাস্তা দিয়ে হাইটে গেলে বোরকা পরে গেছো, কেউ তোমাকে দেখে নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার মধ্যে যে এত শয়তান কি মা আমি জানি না। কারোর সাথে অপকর্ম করিয়া আমার ছেলে অবৎ মানুষ তার মাথার উপরে চাপা দিছে। মেয়েটা বলে, শাশুড়ি মাকে বলে, ওগো আম্মা আল্লাহর কসম করে বলতেছি আমি কারোর সাথে অপকর্ম করি না, এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। শাশুড়ি বলে, বৌমা বিয়ে হচ্ছে 6 মাস ধরে আর 8 মাসে গর্ভবতী। এখন কোন বিয়ে যদি 6 মাস ধরে বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা বৈধ না অবৈধ?
অবৈধ যখন বৈধ না অবৈধ? আচ্ছা আপনার ভাত খাওয়া আছেন নাই? হায় রে মানুষে, বৈধ না অবৈধ? আপনার বেটা যদি বিয়ে করেন 6 মাস ধরে, পুত্রবধূ যদি 8 মাসে গর্ভবতী হয়, এই বউ কি আপনি রাখবেন? আমার ভাইরা, এবার শাশুড়ি বলল, বৌমা তুমি কার সাথে অপকর্ম করি আমার সরল সোজা ছেলের মাথার উপরে পাপের বোঝা তুমি চাপাচ্ছ। মেয়েটা চোখের পানি ফিরে দিয়ে কান্দে, মা তুমি আমার মাথার উপরে মিথ্যে অপবাদ দিও না। এবার মিয়ার মাকে ডাকে আনছে, বাবাকে ডেকে আনছে, দেখো তোমার মেয়ে কি অপকর্ম করছে। মেয়ের মা এসে বলে, মা কষ্ট করে মানুষ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বোরখা পরে রাস্তা দিয়ে চলো। এখন কিন্তু বোরখার মধ্যে কিছু কিছু মহিলা বাদান কথা বুঝতেছেন না, বোরখার মধ্যে থেকে হ্যালো হ্যালো করে। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনার সাদাতপুর কলেজ থেকে একটা মেয়ে বাদান আগে আগে যাচ্ছে, একটা ছেলে বাদান পিছ পিছ যাচ্ছে। আমি ওই ছেলেটাকে দেখে আমি কিছু বললাম না, চিন্তা করলাম ছেলেটার বাড়ি আমার এলাকায় না, মেয়েটার বাড়ি আমার এলাকায়। দেখি ছেলেটা কি করে, পিছ পিছ যায় আর দেখায় মোবাইল নম্বর দাও, মোবাইল নাম্বার দাও। কথা কন, যখন মসজিদে যখন আজান দেয়, ফজরে যখন আজান দেন, তখন যখন মুসলিম বলে আল্লাহু আকবার, তখন কুত্তা কথা কয় না রে। আচ্ছা কথা কি মহাবস্ত বলতেছি, এর মানে ওইটা বলে কি বলে বুঝায়, ও মসজিদে যা। কোথায় যা? মসজিদে। ঠিক